ফেরারি আসামিরা ভোটে দাঁড়াতে পারবেন না। একই সাথে অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার বিধান বাতিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এরকম একগুচ্ছ বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। বুধবার কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, নিষিদ্ধ সংগঠনের কেউ ভোটে দাঁড়াতে পারবে কিনা সেটা সময়ই বলে দেবে। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আরপিও সংশোধনী চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে কমিশনে ব্রিফিং করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তিনি জানান, আদালত কর্তৃক ফেরারি ঘোষিত কোনো আসামি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। যে কোনো ফৌজদারি অপরাধে ফেরারি আসামি সাধারণভাবে দেখা যায় যে এগুলোতে বড় কোনো ছাড়া সত্যিকার অর্থেই কেউ ছাড়া কিন্তু ফেরারি হবে না। আর এটা আদালত কর্তৃক ঘোষিত হতে হবে। ফেরারিটা অনলাইনে বাংলাদেশে নির্বাচন হতো, শুধুমাত্র স্থানীয় সরকার নির্বাচনে অনলাইনে করা ছিল, জাতীয় নির্বাচনে ছিল না। এটা আমরা নতুন করে অ্যাড করব বলে ভেবেছিলাম, বাট এখন আমরা অ্যাড করছি না। এ সময় সাংবাদিকরা জানতে চান, নিষিদ্ধ দলের কেউ ভোটে প্রার্থী হলে কিভাবে ঠেকানো হবে। সেই রাজনৈতিক দলের নাম নিয়ে কোনো ধরনের ইলেকশন করতে পারছেন না, সেটা সময়ই বলে দিবে। একজন প্রার্থী প্রতি ভোটারের পেছনে 10 টাকা হারে খরচ করতে পারবেন। 50,000 টাকার বেশি অনুদান প্রার্থীকে নিতে হবে ব্যাংকিং চ্যানেলে, উল্লেখ করতে হবে আয়কর নথিতে। প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে ভোট কক্ষে যেতে পারবেন সাংবাদিকরা। যে কনস্টিটিউয়েন্সিতে যত ভোটার, এর হয় 10 টাকা পার ভোটার হারে অথবা 25 লক্ষ, যেটা সর্বোচ্চ সেটা করতে পারবেন। এখানে একটা ফ্লেক্সিবিলিটি অ্যাড করা হয়েছে। 50,000-এর উপরে যে অনুদান বা ইয়েগুলো পাবেন, সেগুলো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হতে হবে। নির্বাচন কমিশনার আরও জানান, কেন্দ্রের ফল যে কোনো সময় ইসি স্থগিত করতে পারবে। প্রার্থীর সম্পদের হিসাব ওয়েবসাইটে প্রকাশ করা হবে। হলফনামায় অসত্য তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে ভোটের পরেও বাতিল হবে এমপি পদ। নুরনবী সরকার, ৭১, ঢাকা।